আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মিম। ওয়েলকাম টু মাই পেজ বঙ্গলালনা মিম। আজ আমি তোমাদের সাথে একটা ভিন্নধর্মী ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে অনেকের কোশ্চিনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দিব। সেটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছো আমি কিভাবে এত বেশি ওয়েট লস করলাম, 14 কেজি ওয়েট কিভাবে আমার কমে গেল, আমি কেমনি এত চিকন হয়ে গেলাম, এটা কিভাবে পসিবল হলো। তো আমার বান্ধবী থেকে শুরু করে পাড়ার আন্টিরা সবাই আমাকে এই একই কোশ্চিন করতেছো, তো আমি কি করি কি খাই এটার জন্য আমি শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, সবাইকে এক এক করে উত্তর দেওয়ার তো আমার পসিবল না, তো আমি একটা ভিডিও করলাম, তো তোমরা দেখে নিও। সেটা হচ্ছে যে আমি দুপুরে লাঞ্চটা শেয়ার করবো। আমি আসলে দুপুরে কি খাই, আমি দুপুরে হচ্ছে যে আমি সবসময় সবজি খাইতে অনেক বেশি পছন্দ করি, সবজি শাক আমার অনেক পছন্দ। তো নিয়েছিলাম পুঁই শাক আম্মু হচ্ছে আলু আর ছোটো মাছ দিয়ে রান্না করছে। ভাবতেছে কোনো প্রকার ডায়েট ছাড়াই মানুষ চিকন হয় কিভাবে। হ্যাঁ, আমি এটাই করছি আর এটাই শেয়ার করবো। এটা চিচিঙ্গা শুটকি দিয়ে হচ্ছে ভাজি করছে, এখন আমি চিচিঙ্গা দিয়ে খাচ্ছি। তো হচ্ছে যে আমি সবসময় হচ্ছে সবুজ শাকসবজি খেতে অনেক বেশি ভালোবাসি, আর তোমরাও চাইলে চেষ্টা করিও। ভাতের পরিমাণ অল্প খাই দুপুরে, আর হচ্ছে কোনো প্রকার ডায়েট করি নাই। এক সময় করছিলাম বাট হয় না। যখন আপনারা দেখবেন যে ডায়েট করতে চাবেন তখন দেখবেন যে শুকাবেন না, আবার দেখবেন যে হঠাৎ করেই শুকায় যাচ্ছেন। আসলে এটার রহস্য কি আমি নিজেও জানি না, আমি কেন বেশি শুকাইছি। আমি কোনো প্রকার ডায়েট এখন করি না, আমি যেটা খাই এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন বিশ্বাস করলে করবেন, না করলে কিছু করার নাই। হ্যাঁ, আমি এগুলোই খাই। সেটা হচ্ছে যে এই যে চিচিঙ্গা দিয়ে খাচ্ছি, কোনো প্রকার কষ্ট ছাড়া, ডাইটিং ছাড়া, এক্সারসাইজ ছাড়া কিভাবে আস্তে আস্তে চিকন হওয়া যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি দুপুরে ভাতটা খাই, মানে দুপুরে লাঞ্চে ভাতটাই রাখি, কারণ আমরা হচ্ছে বাঙালি মানুষ, ভাত না খাইলে আমরা থাকতে পারবো না। এই জন্য হচ্ছে আমি ভাত খাই, তবে অল্প ভাত খাই, শাকসবজি বেশি খাই। আর তোমরা বাইরের খাবার একদমই খাবা না, আমি বাইরের খাবার একদমই খাইতাম না। আর হচ্ছে যেহেতু এই প্রসেসটা ফলো করবা, এটা হচ্ছে কোনো প্রকার ডায়েট আর হচ্ছে যে এক্সারসাইজ ছাড়াই তোমরা চিকন হবা খাবার কন্ট্রোলের মাধ্যমে, তাহলে তো একটু তো সময় লাগবে। এখানে ধৈর্যের বিষয় আছে, অবশ্যই আমি একদিনে এত চিকন হই নাই, এগুলো ফলো করো, অবশ্যই কাজে লাগবে। যেমন হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি শাক আর হচ্ছে ভাজি দিয়ে কিন্তু আমার পুরো ভাতটা খেয়ে নিচ্ছি, আর একটু ভাত রাখছি। সেটা হচ্ছে যে আমি একটু গরুর মাংস রান্না করছে, আমি হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো। আর গরুর মাংস তো সবারই পছন্দের, তবে পছন্দের জন্য যে অনেক খাইতে হবে এরকম কোনো কথা না। আমি জাস্ট 4 পিস নিয়েছিলাম আর একটু হালকা একটু মানে ঝোল নিয়েছিলাম, আর তোমরা কি বলো জানি না, গ্রেভি, যাই হোক। সেটা হচ্ছে যে এই যে দেখো ছোট ছোট আমি 4 পিস নিয়েছিলাম, কারণ আমি বেশি মাংস খাই না। আমি খাই না বলতে যে আমি সব কিছুই আমি অল্প অল্প খাই আর কি। তো এই ছিল আমার দুপুরের লাঞ্চ। আর তোমরা আমাকে বলো যে হচ্ছে যে আমি কি খেয়ে এরকম হয়েছি, নিশ্চয়ই ডায়েট করি বা এক্সারসাইজ করি। আসলে না, এরকম কোনো কিছুই না। আর আমার সকালের আর রাতের খাবার লিস্টটা যদি তোমরা চাও তাহলে কমেন্ট করিও, আমি কমেন্টে দিব আমি সকালে কি খাই আর রাতে কি খাই। আসলে কি বলবো যে মানে যখন মানুষের ওয়েটটা কম থাকে না, তখন হচ্ছে যে ওইটা ধরে রাখার চেষ্টা করা লাগে না। আমার খাইতে পছন্দের জন্য, আমার গরু মাংস পছন্দের জন্য আমি এতগুলা খাবো, একবারই খাবো, হাফ কেজি মাংস একাই খাবো, এর সাথে আমার খুব ভালো লাগতেছে জন্য আমি আরও ভাত নিয়ে খাবো, এরকম কোনো কিছু না। সব কিছু একটু মেনটেন করে চললে মোটামুটি হেলথটা ভালো থাকে। আর বিশেষ করে শাকসবজি যত বেশি খাবা তত বেশি শরীরটা ভালো থাকবে, ফিট থাকবে আমি মনে করি। মাংস খাবা তা খাবা না এরকম তো কিছু না। দেখো এখানে মাংস আমি মাত্র 4 পিস খাইছি, আমি চাইলে আরও বেশি খাইতে পারতাম, বাট আমি খাই নাই, এই আর কি। তো হচ্ছে নেক্সট পার্ট সকালে কি খাই আর রাতে কি খাই আর সারাদিনের আমার রুটিন কিভাবে চলি, কেমনি এত বেশি চিকন হইলাম, তো এগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে নেক্সট পার্টের জন্য। থ্যাংক ইউ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও। আর আন্টিরা যারা যারা আমাকে বলো আমি চিকন কেমনে হই, তো তাদের জন্য এই ভিডিওটা দেখো তোমরা। টাটা, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।